শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাবনা শুধুই যাত না। দাদা এই পৃথিবীতে যার কেউ নেই তার এই পাশ বালিশ আছে, মারিদা পাশ বালিশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো জোর জবরদস্তি ভালোবাসা পাওয়া যায় না রে। শুয়ে আছি লাথি খেয়ে খাটের উপর উঠতে গিয়ে যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাত না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাত না। দাদা বউটা খাটের উপরে আছে, আমি এই খাটের নিচে আছি, এত ডাকছি আমার কাছে আসতেছে, তোর হাত জোড়ো করে বলছে আমার কাছে আয় রে। যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাতে, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না, চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাত না। যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাত না। দাদা শিবরাত্রি পার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায়, কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কোনোদিন নাগ পঞ্চমী পুজো করিনি, তাহলে আমার ভাগ্যে নাগিনী কোথা দিল বলো দিনি। না 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 বলা ভুল হয়েছে, তোমরা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না, একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। তোমরা বলো দিনই পার্ট টাইমার চাকরি কতদিন থাকে গো, একটা ভালো মাস্টারমশাই এলে পার্ট টাইমার চাকরি ছেড়ে যায়, ঠিক তেমন আর পার্ট টাইমার চাকরি ছেড়ে গেল। যেখান থেকে চাকরি ছেড়ে গেল আমার বউ কি বলছে তোমার চাকরি নি, আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই। দাদা গো চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে, আমি এই খাটের নিচে থাকি। তোমরা বড়দিন এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয়? ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলা। আমি ঘুমের ঘরে ভুল বকছি, আমি নাকি বাসন মাই দিয়ে যাবো? তো সবসময় ভুল বকা ছাড়াবো জানিস, শুধু সকালটা হতে দে, আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তার কি হবে? ওদা বাপের বাড়ি চলে যাবে। তোমরা বলো রামায়ণের দশরথ কটা বিয়ে করেছিল? তিনটে। সে যদি তিনটে বউ নিয়ে সংসার করতে পারে, আর ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করতে পারবো না, ও চলে গেলে আমি আবার একটা বিয়ে করব। ও কালকে তো তুমি মহাভারতের দ্রৌপদীর নাম শুনেছো? সবাই শুনেছে, আমিও শুনেছি। ওর কটা স্বামী ছিল? দ্রৌপদীর কটা স্বামী? ভালো। দ্রৌপদী তো 5টা। না আমি করব 5টা। ভুলে সর সর। ও দেখে 20 আইনি, ও 5টা কেন 10টা স্বামী ধরতে পারে। তবে দাদা হ্যাঁ 4 থেকে 5 ফুটের মেয়েরা যদি লাল নাইটি পরে দাঁড়ায়, দূর থেকে দেখলে মনে হবে শালা গ্যাস সিলিন্ডার বসানো আছে। আমি গ্যাস সিলিন্ডার? আমি গ্যাস সিলিন্ডার? তোর একটা চা পড়ে না, মুখে খালি বড় বড় কথা লেগে আছে না। এই তো ঘরের ধারে কত বড় বড় মেলা চলে গেল, একটা ভালো শাড়ি কিনে দিয়েছি। আরে তোমার আলমারি ভর্তি শাড়ি, আবার শাড়ি কিনে দিতে হবে? এই মুখ পুরো সবসময় আলমারির দিকে লক্ষ্য গো থাকে না। মেয়েরা যদি একটা নতুন শাড়ি পাট ভেঙে দেয়, সে শাড়ি কি আর নতুন থাকে? থাকে না। তাছাড়া ওইসব শাড়ি আমি পরে ফেলেছি, আজ গ্রামের লোক তো সব দেখে ফেলেছে। আরে গ্রামের লোক শাড়িগুলো দেখে ফেলেছে বলে সেই শাড়ি পরে যাবে না? তা তোমার সব শাড়ি যখন গ্রামের লোক দেখে ফেলেছে, তুমি এক কাজ করো, কি গো একদিন শাড়ি না পরে বার নাইটি পরে বার একা ঘরে চুড়িদার পরে বার। তো আমি সকালবেলা ফোন করে বলেছিলাম না জামা কাপড় গুছিয়ে রেডি করে রাখতে, এখন ওই ছোট লোকের সঙ্গে একই ছাদে নিয়ে চল তাড়াতাড়ি চল। আমি কি বলি, এই তোমার মা এসেছে, তোমার বাবা এসেছে, তুমি ঘরে ভেতর তো চা করে আনো, তখন আমি প্রণামটা সেরে নি। এই শাশুড়ি মা কেমন আছেন কেমন বলুন মা? না শুয়ার বাচ্চা আমাকে করলো না। তবে দাদা হ্যাঁ এবছরের সেরা শাশুড়ি মা, নিজে ছেঁড়া প্যান্ট পরে আমার শ্বশুরকে হাফ প্যান্ট পরিয়ে রেখেছে। ইউ লায়ার চিটার হারামি বেঈমান, বিয়ের আগে আমি কি বলেছিলিস? মা তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও, বিয়ের পর দীঘায় নিয়ে যাবো, পুরী নিয়ে যাবো, এখানে যাবো ওখানে নিয়ে যাবো মালদ্বীপ। এমন ছোট লোকের বাচ্চা ঘরের ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি।
ও মা তুমি বিশ্বাস করো তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম। আচ্ছা। আর মালদ্বীপ যেতে হলে মেট্রো রেল চড়তে হয়। হ্যাঁ। আর মেট্রো রেল তো মাটির নিচ দিয়ে যায়। হ্যাঁ, যায়। আমার সুগার আছে ওই জন্য ঘুরে ঘরে এইছি। হোয়াট ননসেন্স, মেট্রো রেলের সঙ্গে সুগারের কি সম্পর্ক? না ডাক্তার বলেছে আমার সুগার আছে, মাটির নিচের কোনো জিনিস চলবে না। তুই মিথ্যাবাদী, একদম মিথ্যে কথা বলবি না। মা তুমি কার সাথে আমার বিয়ে দিয়েছো? কেন বেবি? ও কি বলে জানো? কি বলেছি? ও নাকি ডাক্তার হবে। গরুর ডাক্তার হবো। এই ছোট লোকের বাচ্চা, ডাক্তার হতে গেলে করতে হয় জানিস? ডাক্তার হতে হলে আগে হাতের লেখা খারাপ করতে হয়। What? হাতে লেখা খারাপ? হ্যাঁ। কেন? আরে ডাক্তার যদি একটা ওষুধ লিখে দেয় তুমি পড়তে পারবে না? ওষুধ দোকানে দেখালে তারা পড়ে সেই ওষুধটা তোমার দেবে। এইটা তোরে এক কাজ তোর গাল ভরে জানিস? কেন ভরে তুই দিবি? জানিস মানুষ কখন একা হয়ে যায়? মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ। মানুষ কখন একা হয়ে যায়? হ্যাঁ। যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায়। এই কুত্তার বাচ্চা, তোর মাসে ইনকাম কত রে? পাটাই মা চাকরি কথা, মাসে 7,000 টাকা ইনকাম। আরে তোর এক মাসে যা ইনকাম, আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে। বাবা তোমার মেয়ে অত করে হাগে? শুয়ার বলি শোন, আমার মেয়ে শুধু হাগে নয়, আমার মেয়ে হাগতে বলে ফেসবুক ঘাঁটে। এই বেঈমানের বাচ্চা, তুই কি জানিস এখন পর্যন্ত কত বড় বড় বাড়ির ছেলেরা আমার মেয়ের পিছনে লাইন দেয়? কেন মা, তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে? এই, তুই কি জানিস আমার সম্বন্ধে? আমার কত ডিমান্ড তুই জানিস? আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই নাম, শেষে দিয়েই আমি। তা তোমার ডিমান্ডটা স্কুল থেকে কলেজ পর্যন্ত ছিল না বাঁশবাগান কচু বাগান পর্যন্ত গেছিল? এই এই না, বলা ভুল মাথা হয়ে আমার গেছে। গরম করবি না বলি না। দেখো জামাই, কি হলো কি? হ্যাঁ তোমার শাশুড়িকে বেশি উত্তেজিত করো না। কেন বলে দিনি? কেন তোমার শাশুড়ি মা হতে চলেছে। মা গো তোমার মনে মনে, মা গো তোমার মনে মনে এত কিসের আশা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা? ও মা, বেবি, বলা ভুল এসব হয়ে গেছে খাইতে মা। হবে না। চল আমার সঙ্গে তাড়াতাড়ি চল। ও মা, তোর হাত জোড়ো করে বলছি মা, আজকের দিন তোমার মেয়েকে রেখে যাও। আজকের পর থেকে তোমার মেয়েকে কোনো দিন দুঃখ কষ্ট দেবো না। মোনা অমন করে না শোনা, যাও এত তুমি, যখন যাও। বলছে আজকে রাতটা থেকে যা, হ্যাঁ। ওরে কথা অন্যতা হয়েছে। যাও তুমি। এই শাখা ভেঙে ওরে প্যান্টে পাও ঢুকে দিয়ে আমার কাছে চলে আসবি। আবার ভালো ছেলে দেখি তোকে আমি নতুন করে দিয়ে দেবো। হ্যাঁ আরে রে রে। শুয়ার বাচ্চা, মাথা খেয়ে তোর মাথা কান মারলে তোর হাগা বমি হবে। শুয়ার যাও বাচ্চা। যাও যাও দেখ খোরাকের বাচ্চা, যাও যাও। ফেজি তোর মেয়ের কষ্ট দিচ্ছি। আরে বাবু। তো তোর যতগুলো শিরা আছে হ্যাঁ। সব শিরায় উই পোকা দো। শুয়ার বাচ্চা, যাও যাও। দাদা গো, আর কেউ শিক্ষিত হবে? দাদা চাকরি চলে যাওয়ার পর থেকে কান্নাকার হাতে পায়ে ধরেছি, দাদা কাজকে অন্তত দাও। কেউ কোনো কাজ দিচ্ছে না। আমি বাধ্য হয়ে দেখে শুনে কি করলাম, আমি মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে। চাষিরা কি বলে জানো? তুমি একা শিক্ষিত ছেলে, তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে। গেলাম মাটি কাটতে, মাটি কাটার লোক কি বলে জানো? তুমি একা শিক্ষিত ছেলে, তুমি স্কুলের ছাত্রছাত্রী না পড়িয়ে তুমি আমাদের সঙ্গে মাটি ঝোড়া মাথায় নেবে। দাদা গো, আমি যে শিক্ষিত সেটা সবাই বুঝেছি, আমার ডিগ্রি সবাই বুঝেছে, কিন্তু আর বেকারত্ব জ্বালা কেউ বোঝে না। তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবো না। আমি একটা বিজ্ঞাপন দেখেছি, ওই বিজ্ঞাপন দেখে কাজে যাব, যা টাকা ইনকাম হবে সব টাকা বউটার হাতে তুলে দেবো, বউটা খুশি হবে। আমি কি বলছেন, ওই বিজ্ঞাপন দেখে কাজে যাচ্ছি। যদি কোন রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো। হ্যাঁ তুই যা যা, দুগ্গা দুগ্গা। কি মা, এরপরের সাথে আমি আবার সংসার করব? কিছুতেই নয়। এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই, আর যার কিচ্ছু নেই তার কাছে এই আইটেমও নেই। আমার মা আমাকে ফোন করে বলেছি আমার জন্য হ্যান্ডসাম বড় লোক ছেলে দেখেছি। আমি আজ তাকে ফোন করে বিকেলে পার্কে আসতে বলবো। এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে।
দাদা গো, আর কেউ শিক্ষিত হবে? দাদা বিজ্ঞাপন দেখে কাজে এলাম, কাজে এসে জিজ্ঞাসা করছি, বলি আমার কাজটা কি? বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিছে, যতদিন না বাঁদর আনতে পারবো তোমার এই বাঁদর সেজে থাকতে হবে। কি করবো দাদা, আমি একা শিখে ছেলে, ভেবেছিলাম এই কাজটা আমি করব না, কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই, বাড়িতে গেলে বউটা চলে যাবে, তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে। মাইনে কাটা যাবে না। ওরা হাত জোড়ো করে বলছি আমার মাইনেটাকে কেটো না, আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউটা চলে যাবে। আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না, আমি এই লাপানো শুরু করে দিচ্ছি। হ্যাঁ দাদা, একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো, লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি। দা বললে বিশ্বাস করবে না, আমি যখন স্কুলে ছাত্রছাত্রী পড়াতাম, ছাত্রছাত্রী পড়া না পারলে কি মারতাম না মারতাম, ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত, আর সে জম বাঁদর সেজে লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছে গো। কি করব, কপাল খারাপ, এই কাজটাই আমার করতে হবে গো। আবার চিল্লাচ্ছিস? আমার না, এ কাজে তোর রাখা আর যাবে না রে। না দাদা, পায়ে ধরে বলছি যে একটা মাস এই কাজটা করতে দাও, একটা মাস পর আমার বাদ দেবে, আমার দুঃখ থাকবে না। আমি কথা দিচ্ছি মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না। একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো, লাফি লাফি ক্লান্ত হয়ে পড়েছি, একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি, আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি। হ্যাঁ এখন কেউ কোথায় নি, আমি একটু ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করব। হ্যাঁ কোথা বাঘের আওয়াজ? ও না গো, এটা তো চিড়িয়াখানা, পাশের খাঁচায় মনে হয় বাঘ আছে, বাঘের খেতে দেয় না তো খিদেতে ডাকতেছে। আমি ঘুমিয়ে নি, ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করব। হ্যাঁ হ্যাঁ তুই কাঁদতেছি কেন? তুমি মানুষ? আমি জানতো মানুষ তো। তা মানুষ এখানে কি ব্যাপার? এ বাবা, তুই প্যানে মুতে ফেলে দিয়েছি। তুমি আর একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম। তা তুই মানুষ এখানে কি ব্যাপার? তুই আগে বলতি এখানে কেন? হ্যাঁ তোমাকে কি ডাকি বল? তুই আসতে আমার ভাইরা ভাই। তুই আমার ভাইরা ভাই। হ্যাঁ। ভাইরা ভাই কি বলবো, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, আচ্ছা। কোনো চাকরি পাচ্ছি না। হ্যাঁ। একটা হাই স্কুলে পার্ট টাইমার চাকরি করতাম। আচ্ছা। পার্ট টাইমার চাকরি ছেড়ে যাওয়ার পরে হ্যাঁ। আমার শ্বশুর আর শাশুড়ি এসেছে, হ্যাঁ। আমার বউটা নিয়ে চলে যাবে। বাবা বাইরে শ্বশুর দে। হাতে পায়ে ধরে বাড়িতে রেখে হ্যাঁ। আর বিজ্ঞাপন দেখে এখানে কাজে এসেছি। আচ্ছা, আচ্ছা। এসে বলি আমার কাজটা কি? হ্যাঁ। বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিছে, আচ্ছা। যতদিন না বাঁদর আনতে পারবো হ্যাঁ। তোমার এই বাঁদর সাথে থাকতে হবে। আর তুমি কি ব্যাপার? জানো ভাইরা ভাই, হ্যাঁ। একটা কোম্পানি কাজ করতাম, ভালো তো। হঠাৎ কাজটা চলে গেল, হ্যাঁ। যেই ঘরে ঢুকেছি আচ্ছা। ও বলে তোমার কাজ শেষ, তুমিও শেষ। তোমার কাজ শেষ, তুমিও শেষ? আর এই পেপার থেকে চিড়িয়াখানা কাজে এসেছি, হ্যাঁ। এই চিড়িয়াখানা মালিক বলেছে হ্যাঁ। যদি না সুন্দরবন থেকে বাঘ আনতে পারবো, আচ্ছা। তোমাদের এখানে বাঘ সেজে থাকতে হবে। ও ভাইরা ভাই, তোমার কপাল আর আমার কপাল গো। সত্যি ভাইরা ভাই। তা আমি কি বলি, তুমি মানুষ আমি মানুষ। হ্যাঁ। তা মুখটা খোলো, গল্প করি। এই, তুই তো বানর, হ্যাঁ। আমি তো বাঘ, হ্যাঁ। তোর আমাদের ভয় কর। বাবা তুমি মানুষ আমি মানুষ, কিসের ভয় গো? আচ্ছা বলতো, কে বেশি শক্তিশালী, বাঘ না মশা? মশা বেশি শক্তিশালী। কি করে হয়? দেখো, মানুষ কিন্তু বাঘকে ধরে খাঁচার মধ্যে বন্দি করে রাখে, রাখে। আর মশার ভয়ে মানুষ মশারি খাটিয়ে শুয়ে থাকে। তাহলে মশা শক্তি হয় হ্যাঁ, না? মশা ভাইরা ভাই। তুমি মানুষ আমি মানুষ। হ্যাঁ। মুখটা খোলো, গল্প করি। না ভাইরা ভাই, মানেন ভাইরা ভাইরা ভাই, এখন কেউ কোথায় ভাইরা নেই। টাকা দেবেন ভাইরা ভাই। তুই না মুখটা ভাইরা, কি ব্যাপার জামাই? এ কি তুমি এখানে?
বাবা সেখান থেকে ভাই কাউ কাউ করতেছি। তুমি এখানে কি ব্যাপার হ্যাঁ? বাবার মেয়ের চিন্তা শরীর পুরো দুর্বল হয়ে গেছে। আরে আমার শরীর ঠিক আছে, তোমার শরীরটা কি অবস্থা হ্যাঁ? তোমাদের 5 গ্রাম বেশি আছি। তোমার ওজন কত? হ্যাঁ বাবা, চশমা পড়লে 60 কেজি। চশমা পড়লে 60 কেজি? হ্যাঁ। চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দিই, হ্যাঁ। আমি আর কি দেখতে পাই না, কি করে বলবো? দেখে তো চশমা খুলে দিলে চোখে দেখতে পায় না, কি করে বলবে? তোমার জ্ঞান বিবেকটা কি গো? কেন, কি হয়েছে? মাটা তো এই অবস্থা। হ্যাঁ। সে মেয়েটা বাড়িতে একা রেখে তুমি এখানে চলে এসছো। এই কান্নাকাটি কি বাবা হলো? জামাই, হ্যাঁ, বলো। তোমার শাশুড়ি বাচ্চা নষ্ট করে আরে, দিয়েছে। তো মেয়ের খবর কি? সে সমুদ্রের সাথে বের হওয়া চিন্তা ভাবনা করতে দেবো। ওই জন্য ক্যামেরা করতে হয়েছে। আমি কি বলি, এই চিড়িয়াখানা ব্যাপারটা আমি জানি না, একটু খুলে বলে দাও। বাবা বলে শোন, হ্যাঁ। আমাদের আনবে খোরাক, আনবে খোরাক। আমার কি দেবে? তোমার দেবে কোলা, হ্যাঁ। আর আমাদের সেই আইনি মারা মাংস। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয়া 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম, পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো, এমনি করে প্রিয় 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 বলে ডাকবো। আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, আমি আশিকি তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া, তুমি প্রিয়া। নমস্কার নমস্কার, আমি জনগণের সেবক। তোর কি করিনি, এই তো ডায়মন্ড পে কাটবি যে পিচিং রাস্তা ছিল, আংরে কামড়ে পিচিং সব তুলে দিলাম, এইরকম মোটা করে ঢালাই ফেলে দিলাম। এখানে শেষ নয়, এই তো কদিন আগে একটা বিশাল বড় চিড়িয়াখানা খুললাম, আর থেকে মাত্র 20 টাকা। কি বলবো ডার্লিং, লোক আসে না, দেখে শুনে ফি করে দিলাম। ওই ফির কথা শুনে প্রথম দিন বেশ লোক গেল, দ্বিতীয় দিন আরো লোক, আর তৃতীয় দিন হাউসফুল। আর আমি কি করলাম জানো, কি টুক করে মেন গেটটা বন্ধ করে দিলাম। দারোয়ানকে বসে বলে এলাম যে বেরিয়ে যাবে 200 করে নিবি, তারপরে বের করবি। আর আমি কি করলাম জানো, এতগুলোটা বাঘ ছেড়ে দিলাম। ওই বাঘ দেখে মানুষ ছুটছে, বাঘ ছুটছে, মানুষ ছুটছে, আর যা বেরিয়ে যাচ্ছে 200 পাচ্ছে, দিচ্ছে আর বেরিয়ে যাচ্ছে। ফ্যান্টাস্টিক। আমি তো জনগণের সেবক, এটা আমার ফেয়ার বিজনেস ডার্লিং। একটা বাঘের খাতের মধ্যে একটা মানুষ ঢুকে পড়েছে, ওকে আমি বাঁচাবোই। বলছি বললাম তো, কুল কুল কুল। ও মাই গড, একটা মুখ বলে মাস্টার লোক কতক্ষণ থাকতে পারে গো? এ কাজ আমি আর করবো না, এখান থেকে তো বাড়াবো, ছুটতে ছুটতে আমার গ্রামের বাড়িতেই চলে যাব। আমার প্রাণ প্রিয় রে, কাপড় কোথায় রে? আমার প্রাণ প্রিয় রে, ও তোর কাপড় কোথায় রে? কার যুক্তি শুনে এলি, কার যুক্তি শুনে এলি, হট প্রাণ পড়ে। প্রাণ প্রিয় রে, ও তোর কাপড় কোথায় রে? আমার প্রাণ প্রিয় রে, ও তোর কাপড় কোথায় রে? এই কে তুমি গায়ে দিচ্ছ কেন? আরে মোগল প্রেসিডেন্ট তুমি চিনতে পারছি না, এবারে ভালো করে দেখো তো আমার চিনতে পারো কিনা। এই, তুমি যতই সাপের মতো কলস চেঞ্জ করো না কেন, আমি তোমাকে চিনতে পারছি না। এটা আমার স্বামী। তাহলে আমি কি আসামি? আরে এই ইডিয়েট, কেন কি কম শুনি নাকি? ও তো বলছে চেনে না, জোর করছে না বি। সালা রাত্রে এমন দেব না। এটা কি আমাদের মাঝখানে কথা বলছে, আবল দেবো না? ও দেবে। এই রে। কারণ তার অধিকার আছে। আরে। কিছুদিন পর আমার মেয়েকে সঙ্গে নতুন করে বিয়ে দেব। পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে, কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। তোমার মেয়ের বয়স কম, আমার হাতে তুলে দামনে বাড়ি চলে যাই। পায়ে ধরি ধরো মা তুই দে ছেড়ে, কচি মেয়ে দিস না বিয়ে জোর করে। মুরতি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে, মুরতি আছে ওরে থাকবে রে তোর বউ ঘরে। আহার কেড়ে নিলে দেবো আমি সব কটার মেরে। যাবো না আর আমি ওই সংসারে, যাবো না আর আমি ওই সংসারে। টাকায় তো সুখ দিতে পারে। দেখো, টাকা মানুষের জীবনে সবকিছু নয়। আমার সাথে বাড়ি চলো, বাড়ি থেকে সব কথা বলবো। কোনো কোটি মন ভরে না চাইছি আমার হাওড়ার। বাপের থেকে বয়স বেশি, ভাতার নাকি করবি তুই? অন্য দাদা কথা কি বলে, রতনে রতন চেনে, সব মেয়েরা চেনে টাকা, আর ওই জন্য তোদের কপালে জোটে এদের মতো বুড়ো বুড়ো কাকা। মেয়েটা আমার আমি বুঝি ভালো মন্দ। এ জামাই মেয়ের থেকে মার বেশি পছন্দ। আরে
যাবে না? কোন মেয়ের বাবা মা চাইবে না তার মেয়েটা সুখে থাক? তাছাড়া তোর কি আছে? ও হলো রকি, এই মন্দির বাজার থানার 1 নম্বর কোটিপতি। জন্য কোটি মন ভাড়ি না চাইতে আমার হাওড়ার বাবা থেকে বয়স বেশি বান্ধব না কি করবি তুই? মেয়েটা আমার আমি বুঝি ভালো মন। এটা মাই মেয়ের থেকে মার বেশি পছন্দ। বাড়ি গাড়ি টাকা করি, বাড়ি গাড়ি টাকা করি, দেবো আজ সব উজাড় করে। যাবো না আর আমি ওই সংসারে, যাবো না আর আমি ওই সংসারে। টাকায় তো সুখ দিতে পারে। ওই বাঘ ঠিক বলেছে, টাকা মানুষের জীবনে সবকিছু ধ্যাৎ, নয়। বাঘ আবার কথা বলতে পারে আর নাকি? তুমি জানো না এই চিড়িয়াখানা সব জীব জন্তু কথা বলতে পারে। তুমি বাঘকে চেনো না? হ্যাঁ, বাঘকে কে না চেনে? বাঘ তো মামা। মামা, ও বাঘ তোমার মামা? মামা। দেখো তো তোমার মামা না তোমার বাবা? কে রে মানা? জানি না। হ্যাঁ, মামা তো ঠিক বলেছি, তোর মামা পে তোর মার মামা। আর আমার ভাইরা ভাই। এই যে দেখ তো মামনি, তুই আমার চিনতে পারছি না, আমি তোর বাবা শক্তি কাপু। তোর বাবা শক্তি কাপু? এই যে। আমার বাবা শক্তি কাপু জিমে গেছে। তুমি কে গো? আমি জানি মা, তুই আমার চিনতে পারবি না। আহা। কিন্তু তোর বাড়ি যে মহিলা আছে ও ঠিক চিনতে পারবি, দেখবি আচ্ছা। ও দিব্যা ভারতী, দিব্যা ভারতী। দেবী। ও। এই ভেড়ুয়াটা কে? ও জামাই, হ্যাঁ? তোমার স্বামী ওকে ভেড়ুয়া বলছে? তোমার তো ভেড়ার মতন দেখতে। জীবনে সখী আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজনে হানিমুন না গিয়ে। তোমাকে এখানে রাখবো না, কোথায় যাবো? মুম্বাই নিয়ে চলে যাবো, গিয়ে ফিল্মে ঢুকিয়ে দেবো। বড় বড় কথা বলিস, আছে কি তোর রাগ? অ্যাকশন কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান। তার মানে? বড় বড় মেশিন ম্যান দেখেছো? হ্যাঁ। 407 থেকে বেশি লোড নাই। হ্যাঁ। ওই মেশিন ম্যানে অ্যাকশন যদি কেটে যায় না, লোড নেওয়া তো দূরের কথা, খালি মেশিন ম্যান ঠেললেও যাবে না। জীবনে সখী আমি এমন স্বামী পেয়ে এনজয় করবো দুজনে হানিমুন না গিয়ে। বড় বড় কথা বলিস, আছে কি তোর রাগ? অ্যাকশন কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান। ধানে বলে খাচ্ছে গেলে, ধানে বলে খাচ্ছে গেলে নাই নিচে সব হরণ করে। যাবো না আর আমি ওই সংসারে, যাবো না আর আমি ওই সংসারে। কাকা কি সুখ দিতে পারে? দেখো তোমার কোনো কথা শুনবো না এই মুহূর্তে আমার সাথে বাড়ি চলো। আমি যাবো না। কোনো কথা শুনবো যাবো না বললাম। এসে বসো আমার সাথে। আমি যাবো না বলেছি। আমার সাথে এসে বলছি। আরে ইডিয়েট! এখানে ঢোকা সহজ, কিন্তু ব্যবহারটা অনেক কঠিন। তুই কি ভেবেছিস বাইরে কেমন কমতে তো ফাঁস করে দিবি? কখনো হতে পারে না, এখানে কেউ বেরোতে পারবি না। এখান থেকে তোদের সবকটা লাশ দে, লাশ। ঠিক আছে, তুমি এতটাই নিচাতরাই জঘন্য। ওরে মামা, আমি মানুষ চিন্তা ভুল করেছিলাম না, আমি মানুষ চিন্তা ভুল করেছি। আর তুই জামাইয়ের সঙ্গে বাড়ি ফিরে যাবে না, তাহলে তুই জামাইয়ের সঙ্গে বাড়ি ফিরে যা। ওহো, আমি যে ভুল করেছি, আমি জানি আমি ক্ষমার যোগ্য। তোমার তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি যে রাস্তায় নেমেছি, আমি কোনোদিনও ফিরতে পারবো না। পারলে পারলে তুমি আমাকে ভুলে যেও। মামা মা। দেখ মামনি, দেখ আজ তোর মা নিজে ভুলটা বুঝতে পেরেছে। তুই ভুলটা স্বীকার করি, তুই জামার সাথে বাড়ি ফিরে আয় মা, তুই জামার সাথে বাড়ি ফিরে আয়। আবার জামাই, হ্যাঁ, বলো। আবার ঘরে আছি বাবা। এখন যাওনি? যাচ্ছি যাচ্ছি। যাও, চলে যাও, ও যাও। সব ভালো লাগলো। হ্যাঁ। ও তোমার শাশুড়ি মাকে মেশিন ফ্যান না বলে হ্যাঁ। যদি জ্যাঁটা বলতে না, হ্যাঁ। এই শ্যামরায় রাত 1টার সময় আসতাম। যাও ভাই থেকে থেকে। দেখো এই মুহূর্তে এখানে থাকা সম্ভব যাও, নয়। পুনি কেন? আমার সাথে বাড়িতে চলে এসো। আরে ইডিয়েট! তখন থেকে বড় বড় কথা বলছিস। তুই কি জানিস তোর যে উচ্চ শিক্ষা শিক্ষিত তারা আমরা চিড়িয়াখানা না কুকুর ছাগল হয়ে আছে রে। জানি আমি জানি স্যার, আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত যারা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে। কিন্তু কি করব বলুন স্যার, উচ্চ শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে। কেন বলুন তো স্যার? যে দেশে জুতো বিক্রি হয় শিরিমে আর বই খাতা বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে শিক্ষিত বেকার ছেলেটি পশু সেজে ইনকাম করবে নাকি? অশিক্ষিতদের মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রীর আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশে দেবে। আমি জানি এই উত্তর আপনার কাছে নেই, তবে একটা কথা মনে রাখবেন স্যার, তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না। তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনাদের মতো মানুষের সাজানো চিড়িয়াখানায় তার সন্তানের বাঁধন নাচ দেখবে না গোসাই, তার সন্তানের বাঁধন নাচ দেখবে না। ওরে আমি যে ভুল করেছি, শিক্ষিত মেয়ের চাকরির লোক থেকে এই 2 টাকা লুট করেছি। বিশ্বাস কর আমাকে কি ঠকাইনি রে। আমার কোম্পানিতে আমার মতন করে প্রত্যেককে কাজ দিয়েছি, সেটাই কি আমার অপরাধ? যদি অপরাধ হয়ে থাকে আমি অপরাধী রে, আমি অপরাধী। তুমি কেন দাঁড়িয়ে আর তোকে কথা দিয়ে গেলাম মাননীয় যন্ত্র সাজাবো না, যদি পারি বিদেশ থেকে যন্ত্র এনে তবে এই চিড়িয়াখানা খুলবো রে, তবে এই চিড়িয়াখানা খুলবো রে, তবে এই চিড়িয়াখানা আমি খুলবো।
জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও, কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না, সে মমতাজ কখনো দেখেনি গো। সুখ কোনোদিনই কারো জীবনে জোর করে আনা যায় না। সুখ যখন আসে সবকিছু নিয়ে আসে, আর যখন চলে যায় সবকিছু নিয়ে চলে যায়। ওগো আমি যে ভুল করেছি, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও। জরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, জরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনেরই গান মনে রেখো না, হারানো স্বপন চোখে কোনা, ও গো আবার নতুন ভুলে যাওয়া নাম ধরে রেখো না, হারানো স্বপন চোখে কোনা, হারানো স্বপন চোখে কোনা, হারানো স্বপন চোখে কোনা।